লীলা মজুমদারের ছোট গল্প লক্ষ্মী ছেলে। এক বেজায় জ্যাঠা ছেলে ছিল। যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সে লেখাপড়া ছেড়ে দিয়ে টোটো করে বেরিয়েছে। শেষটায় যখন বাবা মারা গেলেন তখন ছেলে ভারী বিপদে পড়ল। কি করে? লেখাপড়া তো আর বেশি জানে না, যে কাজ করে খাবে। তখন সে ভাবল, আমার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আছেন মামা। তিনি আবার আমার উপরে চটা। কি আর করি, তার কাছেই যাই। এই না ভেবে যেই দিনই দুপুরবেলা সে মামার বাড়ি গিয়ে উপস্থিত। মামা এদিকে খেয়ে দিয়ে দিব্যি ঘুম দিচ্ছেন। তার চেঁচামেচিতে তার কাঁচা ঘুম ভেঙে গেল। তিনি চটে বললেন, হতভাগা, কি করতে এসেছিস? কি চাস? আজ্ঞে এখানে থাকতে এসেছি। মামা আর কি করে বললেন, আচ্ছা থাক, দেখিস বান্দরামি করিস না। সেখানে সে বেশ আছে, খায় দায় ঘুমায়। একদিন তার মামি বললেন, ওই হাঁড়িতে রসগোল্লা আছে, দেখিস কেউ যেন না খায়। এই বলে যেই মামি অন্য ঘরে গেছেন, শ্রীমান সব রসগোল্লা গিলে টিলে বসে আছেন। একটু পরেই মামি ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কে রসগোল্লা খেয়েছে রে? ছেলে সাধুর মতন বলল, আজ্ঞে আমি। কেন রে? খিদে পেয়েছিল বলে। মামি এসব দেখে হাড়ে হাড়ে চটে গেলেন। ঠিক করলেন তাকে তাড়াতে হবে। তখন ছেলে ভাবল, এই তো, মামিকে একটু খুশি করতে হবে। একদিন এক কাণ্ড হয়ে গেল, যাতে মামির মন একেবারে উল্টে গেল। তখন বোধহয় রাত 1টা হবে। হঠাৎ মামার ঘুম ভেঙে গিয়েছে। তার মনে হলো ঘরের ভিতর কে যেন খচমচ করছে। ভয় তার হাত পা ঠান্ডা হয়ে গেল। টাক মাথায় চুল কয়েকটা খাড়া হয়ে গেল। কপালে ঘাম দেখা দিল। অতি কষ্টে বললেন, কে রে? তবু কোনো উত্তর না পেয়ে চোর চোর বলে চেঁচিয়ে উঠলেন। অমনি কে জানি হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল। এমন সময় শুনতে পেলেন বাইরের ছেলেটা বলছে, কে মশাই? না বলে চুরি করতে এসেছ কেন? বলে এলেই তো পারতেন, তাহলে জিনিস সব বের করে রাখতাম, আপনি শুধু নিয়ে যেতেন। মামি বললেন, দেখো না গিয়ে কে। মামা লেপের তলায় মাথা ঢুকিয়ে শুয়েছিলেন। আস্তে আস্তে উঠে দরজাটা একটু ফাঁক করেই দরাম করে বন্ধ করে দিয়ে এক দৌড়ে আবার লেপের তলায় ঢুকলেন। মামি শুনলেন ছেলেটা আবার বলছে, চৌবাচ্চায় নামবেন মশাই, গরমের দিনে আরাম লাগবে। তাছাড়া সাঁতার শেখা ভালো, যদি কখনো জলে। তারপর ঝপাং করে একটা শব্দ হলো। মনে হলো একটা ভারী জিনিস জলে পড়ল, আর ভীষণ জল ছিটকানোর শব্দ। মামি আবার ডাকলেন, ডেকে বললেন, ওগো দেখো না গিয়ে কি হয়েছে। মামা আবার মাথাটা একেবারে বের করে তক্ষুনি ঢুকিয়ে নিলেন। তারপর উঠে দরজাটা ফাঁক করে নাকটা বের করে দিলেন। বের করেই আবার ঢুকিয়ে নিয়ে দৌড়ে খাটে গিয়ে উঠে বসলেন। তারপর যেই চেয়ে দেওয়ালের দিকে গিয়ে শুলেন, আর হাজার চেঁচামেচিতেও টু শব্দটি করলেন না। এদিকে জলের শব্দ থেমে গিয়েছে। ছেলেটা জানি না কি একটাতে লাথি মেরে বলল, যান মশাই, বাড়ি যান। তারপর সব চুপচাপ। খানেক বাদে আবার ছেলেটা এসে ডাকলো, ভয় নেই মামা, বেরিয়ে আসুন, সে ভেগেছে। হঠাৎ মামার ঘুম ভেঙে গেল। তিনি দৌড়ে বাইরে গিয়ে ছেলেকে ধরে যা আতর। মামিরও রাগ চলে গেছে। কি সাহসী ছেলে! যদি চোরটা কামড়িয়ে দিত বা পা মুচকে দিত।
তার পরের দিন মামি কতগুলো ভিজে কাপড় দেখে ছেলেকে বললেন, ও কি, তোমার কাপড় ভিজলো কি করে? সে বলল, কাল রাত্রে চোরটা জল ছিটকিয়ে দিয়েছিল। মামি বললেন, আহা, যদি নিমোনিয়া হতো? তখন হতে আর ছেলের আদরের সীমা নাই। নমস্কার।